মার্ভেল ফ্যানদের জন্য সুখবর, রবার্ট ডাউনি জুনিয়র AKA আমাদের প্রিয় টনি ভাইয়া ইজ ব্যাক। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স MCU সবসময় তাদের ভক্তদের জন্য চমকপ্রদ খবর নিয়ে আসে, কিন্তু এবারের খবরটি সত্যিই অবাক করে দেওয়ার মতো। রবার্ট ডাউনি জুনিয়র, যিনি টনি স্টার্ক বা আয়রন ম্যান চরিত্রে অভিনয় করে মার্ভেল ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন, তিনি আবার MCUতে ফিরে আসছেন। তবে এবার তিনি ফিরছেন নতুন একটি চরিত্রে, এবং সেটা হলো ডক্টর ডুম। শনিবার রাতে মার্ভেল ভক্তদের জন্য সান ডিয়েগো কমিক কনে এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছিল। রুসো ব্রাদার্স, যাদের পরিচালনায় মার্ভেল ইউনিভার্সে এসেছে বহু স্মরণীয় চলচ্চিত্র, ঘোষণা দিলেন তাদের নতুন প্রকল্পের খবর। তারা ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স সিনেমার পরিচালনার দায়িত্বে থাকবেন। কিন্তু প্রকৃত চমক আসলো তখনই, যখন রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুমের পোশাক পরে মঞ্চে প্রবেশ করলেন। ডাউনি জুনিয়র পুরো ডুমের পোশাকে মঞ্চে উঠে এসেছিলেন, মুখোশ পরা অবস্থায়। দর্শকেরা উত্তেজনায় ফেটে পড়ে। তারপর মার্ভেল স্টুডিওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই বিশেষ মুহূর্তটি পোস্ট করা হয়েছিল, যখন ডাউনি জুনিয়র তার মুখোশ খুলে দর্শকদের সামনে আসেন। সেই মুহূর্তটি সত্যিই বিস্ময়কর ছিল, যেমনটা কেবল মার্ভেলই উপহার দিতে পারে। সেখানে আমাদের সবার প্রিয় RDJ ভাইয়া নিজেই বলেন, আমি জটিল চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আর আমরা জানি যে ডক্টর ডুম একটি জটিল চরিত্র। মার্ভেল স্টুডিওর ইনস্টাগ্রাম পোস্টে ডাউনি জুনিয়রের মুখোশ খোলার মুহূর্তটি ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। সবাই মন্তব্য করছে, ছবি শেয়ার করছে এবং এই নতুন যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। রবার্ট ডাউনি জুনিয়র আয়রন ম্যান হিসেবে অসাধারণ অভিনয় করেছেন এবং তার প্রস্থানের পর ভক্তরা তাকে মিস করেছেন। তবে MCUতে তার ফিরে আসার খবর ভক্তদের জন্য আনন্দের কারণ। ডাউনি জুনিয়রের অভিনয় দক্ষতা এবং ক্যারিজমা ডক্টর ডুমের মতো একটি জটিল চরিত্রে নতুন মাত্রা যোগ করবে। MCU ফ্যানরা অনেকেই ডক্টর ডুমকে চেনে। যারা চেনে না তাদের মাথায় প্রশ্ন আসতে পারে, কে এই ডক্টর ডুম? ডক্টর ডুম বা তার আসল নাম ভিক্টর ভন ডুম মার্ভেল কমিক্সের অন্যতম প্রতিপক্ষ এবং একটি আইকনিক চরিত্র। তিনি প্রথমবার মার্ভেল কমিক্সে আবির্ভূত হন ফ্যান্টাস্টিক ফোর সিরিজের ৫ম সংখ্যায়, যা ১৯৬২ সালে প্রকাশিত হয়। তার ক্রিয়েটর হলেন লেখক স্ট্যানলি এবং শিল্পী জ্যাক কির্বি। ডক্টর ডুমের জন্ম হয়েছিল জিপসি পরিবারের ল্যাটভারিয়া নামে একটি কাল্পনিক দেশে। তার মা ছিল একটি শক্তিশালী জাদুকরী এবং তার পিতা ছিলেন একজন চিকিৎসক। তার মায়ের মৃত্যুর পরে ভিক্টর জাদুবিদ্যা এবং বিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করেন। ডক্টর ডুম ফ্যান্টাস্টিক ফোরের আগের চরিত্রে উপস্থিত হয়েছিলেন, যেমন ফ্যান্টাস্টিক ফোর ২০০৫ এবং ফ্যান্টাস্টিক ফোর রাইজ অব দ্য সিলভার সারফেস ২০০৭। এই দুটো চলচ্চিত্রে ডক্টর ডুমের চরিত্রে জুলিয়ান ম্যাকমাহান অভিনয় করেন। এছাড়া ফ্যান্টাস্টিক ফোর ২০১৫ রিবুট চলচ্চিত্রে ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করেছিলেন টবি কেবেল। ডক্টর ডুমের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন উচ্চমানের বুদ্ধিমত্তা, জাদু দক্ষতা, শক্তিশালী আর্মার, রাজনৈতিক ক্ষমতা। ডক্টর ডুম একজন গাণিতিক এবং বৈজ্ঞানিক প্রতিভা। তিনি বিভিন্ন প্রযুক্তি ও অস্ত্র আবিষ্কার করেন এবং তার আর্মার অত্যন্ত উন্নত। তার মা থেকে প্রাপ্ত জাদুবিদ্যা জ্ঞান তাকে আরও শক্তিশালী করেছে। তার আর্মার তাকে প্রায় অজেয় করে তোলে। এটি তাকে বিভিন্ন ধরনের শক্তি এবং অস্ত্র প্রদান করে। লাটভারিয়ার এক নায়ক হিসেবে তার রাজনৈতিক ক্ষমতা বিশাল। তিনি তার দেশকে একটি প্রযুক্তিগত শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছেন। ডক্টর ডুম হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের ফিরে আসা মার্ভেল ভক্তদের জন্য এক বিশাল চমক। রুসো ব্রাদার্সের পরিচালনায় এবং ডাউনি জুনিয়রের অসাধারণ অভিনয় দক্ষতার মিশ্রণে ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স চলচ্চিত্রগুলো আরও স্মরণীয় হয়ে উঠবে। আমরা ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের সবার প্রিয় RDJ ভাইয়াকে MCUতে ওয়ান অফ দ্য রিচেস্ট ভিলেন্স ডক্টর ডুম হিসেবে দেখার জন্য।